এই যে এত হইচই, এত লোকের ভিড় দেখে মনে হবে আপনার যেন আমি কোনো মাছ বাজারের মধ্যে চলে এসেছি, কিন্তু ঘটনাটা তা নয়। আমি এসেছি সন্ধেবেলায় একটা চপ কাটলেটের দোকানে। ছোটবেলা থেকেই আমি এখানে আসতাম, কিন্তু তখন তো ভিডিও করতাম না, তাই এখন ভিডিও করছি। তাই ভাবলাম যে এখানে একবার আপনাদের দেখাই যে কত ভিড় এই দোকানটায়, কীরকম চালু। এদের হেসেলে ঢুকে পড়েছি প্রথমেই এসে, দেখাবো আপনাদের যে কি ব্যস্ততা। সন্ধেবেলায় সবাই একবারে ব্যস্ত হয়ে কাজ করছেন। এখানে চপ, ভেজিটেবিল চপ, মাংসের সিঙ্গাড়া, ডেভিল, ফিশ ফ্রাই, স্প্রিং রোল, মটন কাটলেট, চিকেন কাটলেট, প্রচুর আইটেম তৈরি হয় এখানে, এবং প্রত্যেকটা স্বাদই খুব ভালো এবং ভ্যালু ফর মানি। এখানে চাও একটা খুব বেশি বিক্রিত আইটেম। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমার রেকমেন্ডেশন থাকলো এখানে আসলে অবশ্যই এখানে একবার খেয়ে যাবেন, আপনাদেরও ভালো লাগবে আমার মতো। আমরা এখানে যে সকল হাই সেল আইটেম আছে সেগুলো খেয়ে রিভিউ দেব, এবং অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা করি বিভিন্ন কাস্টমারের থেকে রিভিউ নিয়ে আপনাদের দেখাবো। হ্যালো গাইস, আজকে মানিকতলা মোড়ের কাছে হকার্স কর্নারের ভেতরে লাকি ক্যাফেটেরিয়াতে এসেছি। লাকি ক্যাফেটেরিয়া একটা খুবই পুরানো, এখানে খুবই চলে এরকম একটা দোকান, যেখানে প্রচুর রকমের থাই আইটেম পাওয়া যায় এবং খুব কম দামে খুব ভালো টাইপের খাবার দাবার এখানে। তাই এখানে সন্ধ্যেবেলা ভিড় দেখতে পাচ্ছেন, প্রচুর লোক এখানে কিছু না কিছু খেতে এসছে। এটা সকালবেলা এবং সন্ধ্যেবেলা দুবেলাতেই চলে। তো আমি এসছি এই সন্ধ্যেবেলা এখন এখানে ভিডিও করতে। তো ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। থ্যাংক ইউ। এখানে তিনটে হাই সেল আইটেম আমি নিয়েছি, একটা মটন সিঙ্গাড়া, আর একটা চিকেন পকোড়া, আর একটা হাঁসের ডিমের ডেভিল। এই তিনটে এখানে হাই সেল আইটেমগুলোর মধ্যে। তো এগুলো আমি নিয়েছি। প্রথমে আমি খাবো চিকেন পকোড়া। বাহ, ভালো খেতে। এটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন। দেখুন, এর ভেতরে পুরো একটা চিকেনের খণ্ড, আর বাইরের কোটিংটাও খুব মোটা নয়, মোটামুটি করে পাতলা। পুরো একটা চিকেনের খণ্ড, মাত্র 20 টাকা দাম। আমার মনে হয়েছে এটা ভ্যালু ফর মানি। এই দোকানে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। এটা অবশ্যই ট্রাই করার মতো একটা আইটেম। 20 টাকায় এত ভালো চিকেন পকোড়া খুব কম দেখা যায়। এই এরিয়ায় আছে কোথায় আমি জানি না। এরপর যেটা, সেটা হলো হাঁসের ডিমের ডেভিল। এটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন। এর ভেতরে হাঁসের আধখানা ডিম দেওয়া রয়েছে, ইয়েলো কালারের কুসুম দেখা যাচ্ছে, আর তার সাথে মাটনের কিমা। এটা হলো মাটন সিঙ্গাড়া, যেটা এখন প্রায় কোথাও দেখতে পাওয়া যায় না। আমার এখানকার প্রত্যেক কটা আইটেমই খুব ভালো লেগেছে। আমি এবার দীপকে জিজ্ঞেস করব, দীপ যখন খাবে দীপের কেমন লাগলো। দীপ, বল তোর কেমন লাগলো? আমার এই তিনটা আইটেমের মধ্যে সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে হাঁসের ডিমের ডেভিল, যেটা আমার মনে হয় সবার ট্রাই করা উচিত। খুবই ভালো একটা আইটেম। আর বাকি যে দুটো নিয়েছিলাম, একটা হচ্ছে মাটন কিমা সিঙ্গাড়া, চিকেন পকোড়া। চিকেন পকোড়াটার দাম 20 টাকা, যেটা আমার মনে হয় একদম ভ্যালু ফর মানি, খেতেও ভালো। তবে মাটন সিঙ্গাড়াটা আমার মোটামুটি লেগেছে, খুব একটা হাইফাই লাগেনি, খুব একটা খারাপও লাগেনি। আমরা এবার বিভিন্ন কাস্টমারের থেকে রিভিউ নিয়ে আপনাদের শোনাবো। প্রথমে এই ম্যাডাম খাচ্ছেন, সাথে এনার হাজব্যান্ডও আছে। এদের থেকে জিজ্ঞেস করব যে এদের কেমন লাগলো। তারপরে আরও কয়েকজনের থেকে রিভিউ নিয়ে আপনাদের শোনাবো যে এখানকার খাবার দাবার কেমন লাগছে। দিদি, এখানে কি নিয়েছেন আপনি খাবার? আমি ডেভিল নিয়েছিলাম আর মাংসের সিঙ্গাড়া। আচ্ছা, ডেভিল আর মাংসের সিঙ্গাড়া দুটোই তো এখানে খুবই ফেমাস। কেমন লাগলো খেতে? খুব ভালো। খুব ভালো লেগেছে। এখানে কি এর আগে এসেছেন? হ্যাঁ, এর আগে এসেছি। মানে আমি থাকি সাউথ কলকাতাতে, তো নর্থ কলকাতাতে যখনই আসি এই এখানে খান। মানে সাউথ কলকাতা থেকে এখানে, আমার নিশ্চয়ই কিছু ভালো লাগে। থ্যাংক ইউ দিদি। ডেভিলটার জন্য আর খুবই সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি।
দাদা আপনারা এখানে কি প্রায় আসেন? প্রায় আসে। আচ্ছা, মানে কতদিন ধরে আসছেন? অনেক দিন? লাস্ট 30 বছর মিনিমাম। 30 বছরের কাস্টমার দাদারা। দাদা আপনার নাম? গৌতম চ্যাটার্জি। গৌতম চ্যাটার্জি। আপনার নাম দাদা? থ্যাংক ইউ দাদাদের। আচ্ছা, এখানে কি খেতে আপনাদের ভালো লাগে? ফিশ ফিঙ্গার, মাটন সিঙ্গাড়া, চা, এগুলো তো মোটামুটি কমন। আচ্ছা, তারপরে একটু বেশি কিছু ভালো লাগে আমার ফিশ ফ্রাই, ভালো, খারাপ করে না। মাটন কাটলেট করে, এটাও ভালো, খারাপ না। আমরা যেগুলো ইউজুয়ালি খাই আর কি। আচ্ছা, মানে এগুলো ভালো করে। হ্যাঁ, এগুলো এখানে কি রোজ বিকালবেলার দিকে আসেন? বিকেলের দিকে আসি, সকালের দিকেও আসি। সকালেও তো এখানে খোলা থাকে? হ্যাঁ, সকালে তো টোস্ট হয়, ডিম হয়। হ্যাঁ, সকালবেলায় খাবারটা একটু অন্যরকম, বিকেলবেলা ভাজাভুজি ব্যাপারটা বেশি। বিকাল বেশিরভাগ ফ্রাইড আইটেম, ফ্রাইড আইটেম, তার সাথে হয়তো ব্রেড এইসব থাকে। হ্যাঁ, সেটা থাকে। সকালবেলা ব্রেকফাস্টটা মেনলি থাকে, পাউরুটি, ডিম, টোস্ট, তারপরে অমলেট, এগুলো সকালের দিকে থাকে। চা তো অবভিয়াসলি সকালও থাকে। সকালে বিকেলে অ্যাকচুয়ালি ফ্রাইড আইটেমটা বেশি। ফ্রাইড আইটেমগুলোই বেশি আমি দেখি। দাদা এখানে প্রায়ই আসেন কি? প্রাইভেটি এখানে না এলে আমাদের ভাত হবে আমাদের। এখানে না এলে ভাত হজম হবে না? পুরে ব্যাপক কাস্টমার আপনারা। কতদিনের থেকে আসছেন? মোটামুটি আমাদের এপাড়া আর ওপাড়া বাড়ি। কোনখানে বাড়ি? ওপারেই। আচ্ছা আচ্ছা, ওপারেই বাড়ি। তাও মানে ছোটবেলা থেকে নাকি? ছোটবেলা থেকে। আচ্ছা আচ্ছা, কী কী জিনিস এখানে খেতে আপনার ভালো লাগে? মানে কী কী জিনিস এরা ভালো বানায় বলুন তো? সব কটা কোয়ালিটি ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটি সব ভালো। আপনারা কী খেতে ভালো লাগে? খাই, ঘুরিয়ে ঘুরিয়ে খাই। আচ্ছা আচ্ছা, টেবিল আছে, ভেজিটেবল আছে, ফিশ ফ্রাই আছে, কাটলেট আছে, ফিশ রোল আছে, ফিশ ফিঙ্গার আছে, সব কোয়ালিটি। সবই কোয়ালিটি ভালো বলছেন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এখন আমি একটু কথা বলে নেবো লাকি ক্যাফেটেরিয়ার মালিক সৌরভের সাথে। মানে 7 বছর হবে। 60 বছরের ক্যাফেটেরিয়া। বাবা শুরু করেছিলেন কি? দাদু শুরু করেছিলেন। মানে 3 পুরুষ ধরে চলছে এই ক্যাফে। দেখতেই পাচ্ছেন যে সব সময় এই রকম টাইপের ভিড় সর্বদাই। সৌরভ খুবই ব্যস্ত। ওকে জিজ্ঞেস করো, সৌরভ কখন থেকে খোলো তোমরা দোকান? সকাল 6:30 থেকে খোলে, টোস্ট অমলেট হয়। আচ্ছা, সকাল 6:30 থেকে খোলো আর রাত্রি কটা অবধি? 9:30 অবধি খোলা থাকে। 9:30 অবধি। আচ্ছা, দুপুরে কি বন্ধ থাকে? দুপুরবেলা 11টা পরে বন্ধ থাকে, আবার দুপুরবেলা জিনিসপত্র হয়, তখন আবার বিকালে আইটেমটা হয়। বিকালে কখন খোলো? বিকালে 4টে থেকে 9:30। বিকালে 4টে থেকে 9:30 অবধি আপনারা এখানে আসতে পারবেন, আর সকালে 11টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, মোটামুটি করে কি কি জিনিস পাওয়া যায় একটু বলবে সৌরভ? সিঙ্গারা, ফিশ ফ্রাই, মটর কাটলেট, ডিমের টেবিল, চিকেন পকোড়া, চিকেন স্প্রিং রোল, সব কিছুই হয়। আচ্ছা, কোন জিনিসটা হাই সেল, মানে কোন জিনিসটা খুব বেশি? ফিঙ্গার হাই সেল। কোনটা? ফিশ ফ্রাই, ফিঙ্গার আর চিকেন পকোড়া। চিকেন পকোড়া, ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার, এগুলো হলো হাই সেল আইটেম। সিঙ্গারাও হ্যাঁ। আর একটা জিনিস এখানে যেটা দেখলাম সেটা হলো তোমার সিঙ্গারা। সিঙ্গারার মধ্যে কিসের পুর দাও তোমরা? মটনের পুর দাও। মটনের সাথে আর কি থাকে? মটনের আর বিস্কুটের ক্রাম আছে। আচ্ছা, বিস্কুটের ক্রাম আর মটনের কিমা দিয়ে সিঙ্গারা। এই সিঙ্গারাটা কিন্তু একটা ইউনিক, কারণ কি এখন আর এই সিঙ্গারা দেখা যায় না। মাঝখানে এটা অনেক জায়গায় দেখা যেত, তোমরা এটা রেখেছো, এটা একটা বড় জিনিস। আচ্ছা, আর একটু এটা বলবে যে ফিশ ফ্রাইয়ের কি দাম রেখেছো? ফিশ ফ্রাই এখন 80 টাকা আছে। আচ্ছা। ফিঙ্গার আছে 30 টাকা, মটর কাটলেট 65 টাকা, ডিমের টেবিল 25 টাকা, চিকেন পকোড়া 20 টাকা, মটর সিঙ্গারা 20 টাকা। আচ্ছা, এবার আপনাদের একটু লোকেশনটা বোঝাই। ওই যে বাসটা আসছে দেখছেন, ওটা শ্যামবাজারের দিক থেকে আসছে, যাচ্ছে শিয়ালদামুখী। এইখানে মানিকতলা মোড়ে নেবেই বাঁদিকে হকার্স কর্নার, এবং হকার্স কর্নারের শেষে যে গলিটা ভেতরে ঢুকছে, এই গলিটা, এইখানেই লাকি ক্যাফেটেরিয়া। এদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। হ্যালো গাইজ, আজ রবিবারের সন্ধ্যাতে মানিকতলার মোড়ে এই হকার্স কর্নারের ভেতরে লাকি ক্যাফেটেরিয়াতে এসেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আমরা খেলাম চিকেন পকোড়া, ডিমের টেবিল আর মটন সিঙ্গারা। মটন সিঙ্গারা সম্বন্ধে বলি, মটন সিঙ্গারা প্রায় এখন কোথাওই পাওয়া যায় না, কিন্তু এই ছোটোবেলা থেকে আমি এখানে দেখছি মটন সিঙ্গারা তৈরি হয়
এখনও তৈরি হচ্ছে, এরা সেই কালচারটা বজায় রেখেছে। আর আপনি এখানে দেখলেন আপনারা যে এখানে প্রচুর পুরানো পুরানো লোকেরা আসছে, যারা বহুদিন ধরে এখানে খাচ্ছেন, তারা মানে সর্বদাই এখানে খেতে আসতে পছন্দ করেন। কেউ কেউ তো শুনলেন যে এখানে না আসলে ভাত হজম হয় না। তাহলে কি ভালো গুডউইল এদের, চিন্তা করুন। ইউটিউবারদের জন্য নয়, কোনো ইউটিউবারই প্রায় এখানে ভিডিও করেনি 2-4 জন ছাড়া। তো তাদের জন্য বা আমার জন্য এইখানে ভিড় নয়, ভিড় সবসময় এদের নিজস্ব ভিড়। এদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনারা এতক্ষণ দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্য প্রেস করুন, আর ভিডিওগুলো দেখুন। এরকম ইনফরমেটিভ ভিডিও আমরা সবসময় এই চ্যানেলে এনে থাকি। যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।